জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। শেখ মুজিবুরের ছবি সরানো নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন রিজভী। মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন দূত হচ্ছেন ইসরায়েলের বন্ধু স্টেফানিক। যুদ্ধে সেনা সহায়তার বিষয়ে চুক্তি রাশিয়া উত্তর কোরিয়ার। শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহার। এবং ডক্টর ইউনূসের আমন্ত্রণে জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন। প্রধান উপদেষ্টা COP29 ভেন্যুতে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশকে গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এছাড়া অধ্যাপক ইউনূস তুর্কির প্রেসিডেন্টকে তার স্ত্রীসহ শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে নিজের করা এমন মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান। রুহুল কবির রিজভী বলেন, আজ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি মর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে। তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। এর আগে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, পরে জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি। তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয়। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে আমেরিকার প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেয়া এই রাজনীতিবিদ। মঙ্গলবার কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সংক্ষিপ্ত তালিকায় সম্ভবত সবচেয়ে কঠোর পররাষ্ট্র নীতি সমর্থনকারী প্রার্থী ছিলেন রুবিও। বহু আগে থেকেই আমেরিকার ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন
চীন, ইরান ও কিউবার বিষয়ে তিনি শক্তিশালী পররাষ্ট্র নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে গত কয়েক বছরে তিনি তার কিছু অবস্থানকে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টদের ব্যয়বহুল ও অকার্যকর যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য অভিযুক্ত করেন এবং একটি সংযত পররাষ্ট্র নীতির কথা বলে আসছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত পদে নিয়োগ দেওয়ার জন্য অ্যালিস স্টেফানিককে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে সুমি ওয়াইলসকে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় নিয়োগেও একজন নারীকে বেছে নিলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। অ্যালিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কংগ্রেস সদস্য অ্যালিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অ্যালিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথম সারির যোদ্ধা। 40 বছর বয়সী রিপাবলিকান অ্যালিস স্টেফানিক ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য। রিপাবলিকানরা মনে করছেন স্টেফানিককে জাতিসংঘের জন্য বেছে নিয়ে ট্রাম্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, নিজ দেশে স্টেফানিক ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। 2019 সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের সময় তিনি ট্রাম্পের পক্ষে লড়াকু ভূমিকা রেখেছিলেন। তখন ট্রাম্প তাকে রিপাবলিকান স্টার বলে অভিহিত করেছিলেন। এছাড়া 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পর তিনি বাইডেনের জয়কে প্রত্যাখ্যান করেছিলেন এবং ট্রাম্পের মিথ্যা দাবিগুলো প্রচার করেছিলেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সে অবতরণ করলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানে গুলির ঘটনা ঘটেছে। সোমবার যুক্তরাষ্ট্রের দুটি এয়ারলাইন্স বিষয়টি নিশ্চিত করেছে, খবর এক্সিওসের। গুলির ঘটনার শিকার বিমান দুটির একটি স্পিরিট এয়ারলাইন্সের ও অন্যটি জেটবুল ওয়ের। স্পিরিট এয়ারলাইন্স জানিয়েছে তাদের একটি বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। আর জেটবুলও জানিয়েছে তাদেরও একটি বিমান গুলিবিদ্ধ হয়েছে। হাইতিতে মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্ক বার্তায় জানিয়েছে, শহরে প্রবেশ ও প্রস্থান করতে গ্যাংদের নেতৃত্বাধীন বাধার বিষয়ে তারা অবগত আছে এবং এসব বাধার মধ্যে সশস্ত্র সহিংসতা এবং রাস্তা, বন্দর ও বিমানবন্দরের কার্যক্রমে বাধা দেওয়ার মতো ঘটনা রয়েছে। এই ঘটনার পর পোর্ট ও প্রিন্সের তুষা লুভেরতুর আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের আগমন ও প্রস্থান ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেটবুলের এক মুখপাত্র জানিয়েছেন তারা 2 ডিসেম্বর পর্যন্ত হাইতিতে সব ফ্লাইট স্থগিত রেখেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ক্যাটারিং করে থাকি। হালাল ফুড এবং বিচিত্র রকমের খাবারের স্বাদ পেতে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। খাবারের ভিন্নতা এবং মান নিয়ন্ত্রণে আমরা সর্বদা সচেষ্ট। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট, 1864 ওয়েস্টার এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10472। নিশা ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। Information technology. IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving a problem, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী সামরিক চুক্তি সই করেছে উত্তর কোরিয়া। চুক্তিতে বলা হয়েছে দুই দেশের কোনো এক দেশে সশস্ত্র আক্রমণ হলে এক দেশের সেনা অন্য দেশকে সহায়তা করবে। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এরই মধ্যে ডিক্রি জারি করে রাশিয়ার সাথে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার পার্লামেন্টেও এ বিষয়ক বিলটি সর্বসম্মতিতে পাশ হয়েছে। চুক্তির বর্ধিত অংশে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা সদস্যদের ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগ করে আসছিল ইউক্রেন। এর আগে জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার, যা নিয়ে বিশ্বমঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরও পরিবর্তন করা হলো কিছুদিন আগে। ইউক্রেন অভিযোগ করেছিল রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধ হয়েছে। এ ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে তার নামে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে 6টি বহুতল ভবন। এই ভবনগুলোর নাম দেওয়া হয়েছে ট্রাম্প টাওয়ার। এর আগে ট্রাম্প টাওয়ার নামে 4টি ভবন বানানো হয়েছিল দেশটিতে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র ও অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরগাঁও, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো। 2025 সালের মধ্যেই শেষ হবে এসব ভবনের নির্মাণ কাজ। প্রথম মেয়াদে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ 2017 থেকে 2021 পর্যন্ত ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও ও কলকাতায় 4টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসন সংক্রান্ত এবং বহুতল। নতুন টাওয়ারগুলো আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানিয়েছে ত্রিবেকা ডেভেলপার্স। ভারতে ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিল 2014 সালে। দেশটির সবচেয়ে ধনী রাজ্য হিসেবে পরিচিত মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে প্রথম টাওয়ারটি নির্মিত হয়। এই ভবনটি নির্মাতা প্রতিষ্ঠানও ছিল ত্রিবেকা ডেভেলপার্স। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। নরসিংদীতে কাভার্ড ভ্যান ভর্তি প্রায় 1 কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। নরসিংদী জেলা প্রতিনিধি আলামিন মুন্সির রিপোর্টে থাকছে বিস্তারিত। আমাদের নরসিংদী জেলার জেলা গোয়েন্দা শাখা গতকাল রাতে সংবাদ পায় যে সিলেট থেকে একটি কাভার্ড ভ্যান ঢাকা সিলেট মহাসড়ক হয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী সামগ্রী নিয়ে আসছে। রবিবার দিবাগত রাত 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুর উপজেলার নারায়ণপুর এলাকার লালমিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যান চালকের সহকারীকে আটক করা হয়, তবে পালিয়ে যায় চালক। আটককৃত চালকের সহযোগী সিলেটের জয়ন্তপুর উপজেলার চিগনাগুল বাজারের ঘাটের চটি এলাকার মোহাম্মদ মুসুন মিয়ার ছেলে মোহাম্মদ সাদেক। অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণপুরে পুলিশ অভিযানের পরিকল্পনা করে। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহ হলে সেটি আটক করে চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শ্যাম্পু, সাবান, মেডিসিন সহ বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্য আনা হচ্ছিল ভ্যানে করে। এরপর কাভার্ড ভ্যানটি জব্দ ও চালকের সহকারীকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সরকারি শুল্ক ফাঁকি বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময়
আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ক্যাটারিং করে থাকি। হালাল ফুড এবং বিচিত্র রকমের খাবারের স্বাদ পেতে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। খাবারের ভিন্নতা এবং মান নিয়ন্ত্রণে আমরা সর্বদা সচেষ্ট। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট, 1864 ওয়েস্টার এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। Information technology. IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, total IT solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, total IT
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। টেলিভিশন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা প্রত্যাহার করেছেন। গত 25 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন তিনি। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে হাজির হয়ে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন ফারজানা। আদালতে তার জবানবন্দি গ্রহণ করে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন এবং তদন্তের জন্য সিআইডিকে দেয়া নির্দেশনাও বাতিল করেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ফারজানা স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন, যা কোনো নোটিশ ছাড়াই হঠাৎ বন্ধ করে দেওয়া হয় এবং তার বেতন বন্ধ করা হয়। পাওনা টাকার দাবি করলে কয়েকজন তাকে চাঁদা দাবি এবং জীবননাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। ফারজানার দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শাইখ সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করেন, যা দেশের কিশোরীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক মাধ্যম ছিল। মামলার অন্য আসামিরা হলেন জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান। মামলাটি প্রত্যাহার করলেও ফারজানা আশা করেন গণমাধ্যম ভবিষ্যতে আরও সচেতনভাবে কাজ করবে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ একসঙ্গে 18টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে এক নতুন ইতিহাস তৈরি করেছে। সোমবার কলকাতায় আয়োজিত এই 18 অন স্ক্রিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান সহ টলিউডের অনেক জনপ্রিয় তারকা। মুম্বাইয়ে বরবাদ ছবির শুটিং চলাকালীনই এসকে মুভিজের আমন্ত্রণে সাকিব কলকাতায় উড়ে আসেন। অনুষ্ঠানে সাকিব খান মঞ্চে উঠে তার নতুন সিনেমা দরদ সম্পর্কে কথা বলেন। তিনি জানান, দরদ একটি চমৎকার গল্পের সিনেমা। গান প্রকাশে কিছুটা সময় লেগেছিল, কিন্তু মুক্তির পরপরই এটি ট্রেন্ডিংয়ে চলে আসে, যা দর্শকদের ভালোবাসার প্রমাণ। কলকাতা প্রসঙ্গে সাকিব আরও বলেন, কলকাতায় আসলেই দুই বাংলাকে আলাদা মনে হয় না। এই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি ও অঙ্কুশ ঐন্দ্রিলা। মঞ্চে উপস্থাপক মীর আফসার আলী সাকিবকে মেগাস্টার হিসেবে অভিহিত করেন, যা মুহূর্তটিকে আরও গৌরবান্বিত করে। দরদ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত, যার পরিচালক বাংলাদেশি অনন্য মামুন। এতে সাকিবের বিপরীতে আছেন ভারতের সোনাল চৌহান, পায়েল সরকার এবং বলিউডের রাহুল দেব। এই আয়োজন দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রির মাঝে নতুন যোগাযোগের সুযোগ তৈরি করেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদান করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিফা প্রেসিডেন্ট দেখা করলে তিনি এই আমন্ত্রণ জানান। মঙ্গলবার বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার COP29 সম্মেলনের মাঝে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ইনফান্তিনো।
তখন প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। এর আগে 2019 সালের অক্টোবরে এশিয়া সফরের অংশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশ সফর করে গেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগিতায় অনুষ্ঠিত হবে নতুন বাংলাদেশের জন্য যুব উৎসব। মূলত ক্রিকেট মাঠের বাইরেও বিপিএলকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় এমন অনুষ্ঠান আয়োজন করা হবে। বিপিএল এর সময় এই টুর্নামেন্টকে ঘিরে দেশব্যাপী ইউথ ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যান্য ক্রীড়া ফেডারেশনও এ সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। শেখ মুজিবুরের ছবি সরানো নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন রিজভী। মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন দূত হচ্ছেন ইসরায়েলের বন্ধু স্টেফানিক। যুদ্ধে সেনা সহায়তার বিষয়ে চুক্তি রাশিয়া উত্তর কোরিয়ার। শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহার। এবং ডক্টর ইউনূসের আমন্ত্রণে জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।